হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে কালকে আমি দেখেছিলাম যে আমি জলেশ্বর গিয়েছিলাম স্কুটি নিয়ে। তো কিছু কেনাকাটি করেছি মায়ের জন্য, মানে আমার ঘরের শাশুড়ি মায়ের জন্য কিছু কেনাকাটি করেছি। তো সেইগুলাই আজ তোমাদেরকে আমার সঙ্গে শেয়ার করবো। বুঝতে পারলে, অনেক কিছু কেনাকাটি করতাম, বাট আমার যে মেয়ে গেছিলো তো কিছু কেনাকাটি করতে দেয়নি। তো শুধু শাশুড়ি মায়ের জন্য কিছু কেনাকাটি করেছি, তো সেইগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা এটা একটা নিয়ে এসেছি, বাট দুটো কাপড় এনেছি কি শাশুড়ি মাও পরতে পারবে, আমিও পরতে পারবো। তো এটা এনেছি আমার জন্য, বাট মাকে বললো যে মা তার এটা চয়েস করলো, আমার শাশুড়ি মা তার এটা পছন্দ আছে, তো আমার শাশুড়ি মায়ের জন্য এটা। কাপড়টা কিন্তু কিরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর আঁচলটা হচ্ছে এটা। আর আমার শাশুড়ি মা আর আমি কি বলতো, মানে আমার শাশুড়ি মায়ের কাপড় সে আমিও পরি, আর আমার কাপড়ও আমার শাশুড়ি মা নিয়ে পরে। বাট যেগুলো একটু হেভি শাড়ি সেগুলো নিয়ে পরে না, বাট যেগুলো একটু সিম্পল চলে তো সেইগুলো নিয়েই পরে। আর যে এইটা এনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, বাট আমার শাশুড়ি মা পছন্দ করলো ওটা, যেটা আমি চয়েস করেছিলাম তো সেটাই উনি চয়েস করলেন। তো এটা আমাকে নিতে হবে, আর তো দুটোই দুজন পরতে পারবো এরকম দেখে এনেছি, আর দুজনই পরতে পারি। এই দুটো কাপড় এনেছি, আর একটা এটা এনেছি আমার জন্য। এর ডিজাইনটা খুব সুন্দর, হাতের কাজ করা হয়েছে, তো আমাকে খুব ভালো লাগলো। তোমাদেরকে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে অনেক ভয় ভয় করে জলেশ্বর পর্যন্ত গাড়িটা নিয়ে গেছিলাম, বাট ঠিকঠাক চালাতে পেরেছি, খুব সাবধানে গেছি, বাট আস্তে আস্তে গাড়ি চালিয়ে গেছিলাম, ভাবলাম চালাতে পারবো না, কিন্তু চালাতে পেরেছি। তো কাল মার্কেট থেকে এইগুলোই শুধু এনেছিলাম, আর কিছু আনিনি। এই দুটো কাপড় আনতেই আমার অনেক টাইম লেগে গেছে, কারণ আর সঙ্গে আমার মেয়ে গেছিল, তো ওর দুষ্টুমিটা অনেক ছিল সেই জন্য। আর কালকে যে আমি ড্রেসটা পরে বেরিয়েছিলাম, তো গ্রামের রাস্তা, আমার হাজবেন্ড বলেছিল বলে বেরিয়ে গেছিলাম সেরকম। তো আমাদের বাড়িতে এসে অনেক লোক অনেক কথা বলেছে, বা সেই ড্রেসে তো কিছু খারাপ ছিল না, তাতেও অনেক লোক অনেক কথা এসে বলেছে। তাতে আমার কোনো কষ্ট হয়নি, কারণ যে যা বলছে বলো, আমার মুখের সামনে তো কেউ বলেনি, তার লোকের পিছনে বলেছে, আমার বাড়িতে এসে বলেছে, মা বলছিল। ওর তারাও বলেছে যে আমরা তো বলেছি পড়তে, তো তাহলে তোমাদের অসুবিধাটা কি, তো এরকম বলেছে। আর এই যে ভিডিও বানাই, অনেক লোক অনেক কথা বলে, অনেক লোক অনেক কথা বলে, তো কারোর কথাতে আমি তো কান দিই না, আমিও দিই না, আমার হাজবেন্ড দেয় না, আমার বাড়ির লোকও দেয় না। তারা যতই এসে বলো, আমি ভিডিও করা বন্ধই করবো না, কোনো দিনের জন্য বন্ধ করবো না। কারণ আমি একদিন যদি না খেয়েও থাকি, কেউ এসে আমাকে খাওয়াবেও না আর পড়াবেও না, তো সেই জন্য আমি তো ভিডিও করবো, যারা জ্বলছে জ্বলুক। কি বলো তোমরা, ভিডিও করবো না বন্ধ করে দেবো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা।